মাল্লার হয়ে বলেছি, প্রসিকিউশন কেস যেটা ছিল 19/3/2026 যখন উনি এমএলএ ছিলেন, দেন প্রসিকিউশন কেস ইজ that it was alleged that a bomb blast took place in his Bhangor area, and one Asadul Molla, who happens to be the de facto complainant of this case, he alleged that one bomb blast has been took place and several lives has been gone. Thereafter, the NIA took up the investigation. First of all, the Bijayaganj PS case number, Bijayaganj PS case start hoy. Bijayaganj PS case যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation. NIA তখন প্রায়রলি 2-3 জনকে অ্যারেস্ট করে, তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। আমাদের আজকে লার্নেড চিফ জাজের কাছে আমাদের বক্তব্য ছিল যে at the time of the occurrence of the blast, শওকত মোল্লা happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেট প্লাস সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। যদি এবারে ওনারা কিছু পান, কতটা সত্যটা আছে, এবারে যদি ওনারা কিছু পান সেরকম, তাহলে অফকোর্স ওনারা 14 ডেজের জন্য ওনারা জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন, লার্নেড কোর্ট সেটা বিচার করবেন। দ্যাটস অল। না, ওনারা জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন। আরেকটা জিনিস ওনারা বললেন যে আপনার মক্কেল তিনি অনবরত যারা ব্লাস্টের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে কথা বলেছে ফোনে, তারা সিডিআর পেয়েছে। দেখুন, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা একটা কথা বলবো, ম্যাটারটা ইনভেস্টিগেট হোক, তদন্তে সব কিছু উঠে আসুক, তদন্তের সাপেক্ষে যা উঠে আসবে আমরা পরবর্তীকালে দেখবো। আবার নেক্সট ডেট আমরা সেইভাবেই আমরা বক্তব্য রাখবো। তবে দ্য ম্যাটার শুড বি ইনভেস্টিগেটেড। আমার নাম সুমন দাস। এর মধ্যে একজন জুডিশিয়াল কাস্টাডি কোর্টের কাছে বলেছি, 2জন জুডিশিয়াল কাস্টাডি, 1জন পুলিশ কাস্টাডি আছেন। এবং আজকে শওকত মোল্লাকে অ্যারেস্ট করার পরে গতকাল তাকে সন্ধ্যেবেলা অ্যারেস্ট হয় এবং আজকে তাকে প্রোডাকশন করা হয়। এবং কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। এবং এই শওকত মোল্লাকে পাওয়া যায়নি প্রথম দিন তার বাড়িতে যাওয়ার পরে, উনি বাড়িতে ছিলেন না। পরে তার বাড়ি থেকে এসে বলে যে তার মেয়ে ফোন করে বলে যে আমার বাবাকে আমরা ওখানে সারেন্ডার করতে বলে দিয়েছি। সেই অনুযায়ী উনি গিয়েছিলেন এবং ওনাকে রাস্তা থেকেই এনআইএর অফিস থেকে এনআইএর অফিসারে ডাকেন এবং ওনাকে অ্যারেস্ট করা হয়। এবং সেই কারণে আজকে তাকে অ্যারেস্ট করে তার মোবাইল ফোন এবং একটা পেন ড্রাইভ আমরা তার কাছ থেকে পাই এবং সিজ করি, এবং সেইগুলো ফরেনসিক পাঠানোর জন্য কোর্টে প্রেয়ার করা হয়। এবং আজকের এই ঘটনাটা যখন কোর্টে নিয়ে আসা হয় এবং তাকে পুলিশ কাস্টাডি প্রেয়ার করা হয়, তার জন্য কোর্ট কনসিডার করার জন্য আমরা ডাইরেকশন চেয়েছি। এবং ইনভলভমেন্ট অন দ্য বেসিস অফ দ্য ইনভেস্টিগেশন ইজ এ ভেরি ন্যাশনাল স্টেজ, ক্রুশিয়াল স্টেজ। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেনস্টে শুরু হয়েছে এবং আমরা এখনই সব কিছু আপনাদের কাছে ডিসক্লোজ করতে চাইছি না। লেট দ্য ইনভেস্টিগেশন টু বি কন্টিনিউ। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। এনআইএ কাস্টাডি যাচ্ছে 14 দিনের জন্য। এবং সিডিআরে দেখুন, একজন ব্যক্তি যখন অ্যারেস্ট হয় তার কিছু প্রাইমারি থাকে, সেই জন্য সেই অ্যারেস্টটা হয়। আদারওয়াইজ কিছু না থাকতো তাহলে কি অ্যারেস্ট হতো? সুতরাং এইটুকু মাথায় রাখুন আপনারা যে ইনভেস্টিগেশনে কতটা কি আসে সেগুলো আমরা ইনভেস্টিগেশন করে আপনাদের কাছে পরে যদি দেখা যায় সেরকম আছে দেখুন। সিডিআরের বেসিসে ওনার এনভায়রনমেন্টটা দেখা গেছে এবং কোর্টে আমরা যেটা বলেছি বারবার যে স্যার উইদাউট দ্য সিডিআর এখানে ইনভেস্টিগেশন ইজ নট গোয়িং। সো অলরেডি ইনভেস্টিগেশন যেখানে সিডিআরের সম্পর্কে রয়েছে, মোবাইল ফোন থেকে যে সমস্ত ওই দিনের যে ঘটনা সেইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার জন্য আমরা ফরেন্সিকে এই মোবাইলগুলো পাঠাতে চাইছি। যা হয়েছে সেটা তো অভিযুক্তদের মোবাইল থেকে এবং এই সমস্ত পাওয়ার পরে স্টেটমেন্ট কিছু আছে সেগুলো থেকে আমরা ইনভেস্টিগেশনটা করছি। আমার অফিসারে এই ইনভেস্টিগেশনটা করছে। এনআইএকে ইনভেস্টিগেশন করতে দিন, এনআইএ ইনভেস্টিগেশন করার পরে ফাইনাল রিপোর্ট যা হবে সেটা দেখা যাবে কি আছে। এই মামলায় শওকতকে নিয়ে কতজন অ্যারেস্ট? 4 জন।